আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর হেয়ার স্টাইলের ভিডিও শেয়ার করব। আমার গতকালের ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে এই হেয়ার স্টাইলটা কিভাবে করেছে সেটার একটা ভিডিও, যার কারণে আজকের এই ভিডিওটা মেক করা। ফার্স্টে আমি 6টা ক্লিপ নিয়ে নেব, যেহেতু দুই সাইড দিয়ে আমি করব। এটা চাইলে মাঝখানে সিটি করেও করতে পারবেন বা এক সাইডে করে দুই সাইড দিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি যেহেতু এক সাইড দিয়ে করেছিলাম সিটি করে, যার কারণে আজকে এক সাইড দিয়েই করছি। নেক্সট টাইম মাঝখান দিয়ে করে দেখাবো। আমি দুই সাইড দিয়ে 3টা স্টেপ নিয়েছি। প্রথম স্টেপের ক্লিপটা যেখানে দিয়েছি, সেকেন্ড স্টেপের ক্লিপটা তার একটু পেছনে দেব। এভাবেই আমি 3টা করে নেব। তারপরেরটা আমি সেকেন্ডটার পেছনে ক্লিপ করব। এভাবেই আমি দুই সাইড দিয়ে প্রথমে স্টেপগুলোকে করে নেব। এটা আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারেন, তবে আমি তো বলেইছিলাম যে যাদের চুল একটু ঘন ওদের জন্য এইসব হেয়ার স্টাইল একদম পারফেক্ট। তারপরেও এটা চাইলে সবাই করতে পারেন, বা যাদের চুল একটু বেশি থাকে, একটু ঘন থাকে, আমার মতো একটু কার্লি থাকে, ওদের জন্য এগুলো একদম পারফেক্ট হয়। তাহলে ফুলানোটা খুব সুন্দর লাগে দেখতে। এখন আমার এক সাইডে স্টেপটা হয়ে গিয়েছে, যার কারণে এখন আমি নিজ ইচ্ছা মতো ফুলিয়ে নেব। এটা খুব বেশি একটা ঝামেলাদায়ক না। আমি যেহেতু কালকে 3 পিস পরে গিয়েছিলাম, যার কারণে আমি এক সাইড দিয়ে করেছি। তবে হ্যাঁ, আমি যখন শাড়ি পরি তখন মাঝখানে সিটি করি, তারপরে আমি হেয়ার স্টাইলটা করি। কারণ শাড়ির সাথে মাঝখান দিয়ে করে তারপর আমি মোটা করে সিঁদুর দিয়ে যাই, যার কারণে দেখতে ভালো লাগে। এখন আমার ওই পাশটা যেহেতু শেষ, এখন আমি এই পাশটায় করে নেব। ঠিক সেম ওইভাবেই আমি করে নেব। তারপরে আমি নিজের পছন্দ অনুযায়ী চুলটাকে ফুলিয়ে নেব। এভাবে ফুলিয়ে চুল বাঁধলে ভালো লাগে। আর এসব ফুলানোর অনেক কয়েকটা স্টাইল আছে। আমার যখন যেটা ভালো লাগে মাথায় আসে ওইভাবেই আমি করে যাই। ইদানিং তো বের হলে আমার চুল বাঁধাই হয় না। আমি কালকে হেয়ার স্টাইল করেছি কোনো চিরুনি ছাড়াই। এখন যদিও চুলটা ভালোভাবে জট খুলে নিয়েছি, বাট কালকে আমি একদমই চিরুনি চুলে লাগাইনি, এভাবেই হেয়ার স্টাইল করে বের হয়ে গিয়েছি। আর আমি ভাবতেও পারিনি আমার হেয়ার স্টাইলটা একজনের পছন্দও হয়ে যাবে। প্রচন্ড গরম লাগছে, যার কারণে চুলগুলো বেঁধে নেব, তারপরে বাকিটুকু করব। তার আগে চলেন আমি যেভাবে সবসময় বাসায় চুল বাঁধি এভাবে একদম পেঁচে বেঁধে নিই। সামনে যত স্টাইল করি নাই কেন, পিছনে কখনোই আমি চুল ছাড়তে পারি না। আমার চুলের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন যে এগুলো ছাড়ার পরে 20 থেকে 30 মিনিট পরেই এগুলো পুরো হাবড়ি জাবড়ি হয়ে যায়, যার কারণে আমি ছেড়ে কোথাও যেতে পারি না। তারপর এই যে আমার যেহেতু স্টেপগুলো কমপ্লিট, এখন আমি সুন্দরভাবে ফুলিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। আমি একটু ফুলিয়ে নিতে পছন্দ করি, তাহলে খুব বেশি সুন্দর লাগে। এই তো আমার ফুলানো হয়ে গিয়েছে। আর আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। আমি অনেকেরই অনেক সময় অনেক রকম কমেন্ট শুনেছি আমার এই হেয়ার স্টাইল সম্পর্কে। অনেকেই বলেছে আমি কিভাবে করি, এটা অনেকেরই খুব পছন্দ। আমি সত্যি বলতে তেমন কোনো স্টেপ ফলো করি না। এভাবেই আমার যখন মাথায় আসে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করে নিই। আর সর্বশেষ যেটা করি, আমার সাইডে যে ছোট ছোট চুল আছে আমি চুলগুলোকে বের করে দেই। আমার এই ছোট চুলগুলো খুব ভালো লাগে, যার কারণে বের করে দেই। আর এগুলো খুব কিউট লাগে। আপনাদের যাদের এইসব ছোট ছোট চুল থাকে, চুল সেট করার পরে এগুলোকে সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে সেট করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে আর আমাকে দেখতে কেমন লাগছে।